করলা এমন এক সবজি যা বাচ্চাদের কারোই পছন্দ না, কিন্তু করলার গুণাগুণ অনেক রয়েছে। তো যেহেতু আমাদের বাসায় ডায়াবেটিসের পেশেন্ট আছে, তাদের জন্য তো করলা সবচেয়ে উপকারী জিনিস। তো করলা রান্না করলে কেউই খেতে চায় না, তাই করলাকে আজকে একটু ভিন্ন ধরনের রান্না করতেছি। এখানে আমি করলা চাকচাক করে কেটে নিয়েছি, তার মধ্যে হলদি, মরিচ, ধনিয়া, জিরা, লবণ সব কিছু দিয়ে একটু বেসন দিয়ে মাখিয়ে তাকে আমি তেলের মধ্যে ফ্রাই করে নিয়েছি। এখানে আমি মুগ ডাল নিয়েছি, মুগ ডালটা ভেজে আমি সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। সেটা ভিডিওটা আমার স্ক্রিপ্ট হয়ে গিয়েছিল, তার জন্য আমি দুঃখিত। এবং তেল দিয়ে তার মধ্যে আমি তেজপাতা, শুকনো মরিচের ফোড়ন দিয়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নেব এবং একটু ভালো করে ভাজতে হবে। ভেজে পেঁয়াজটা যখন একটু বাদামি হয়ে আসবে, এভাবে নাড়তে হবে যাতে পেঁয়াজটা তলা না ধরে যায়। অনেক সময় দেখা যায় কি তেলে পেঁয়াজ দেওয়ার পরে লেগে যায়, তার জন্য নাড়াচাড়া করতে হবে। তার মধ্যে আমি এখন দিয়ে দিলাম আদা রসুন পেস্ট দিয়ে ভালো করে নাড়তে হবে। এখন দিয়ে দিব আমি সামান্য একটু হলুদের গুঁড়া, এরপরে দিব আমি সামান্য পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে নিব। নেড়ে একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় এবং ভালো করে একটু কষিয়ে নিব। কষানো হয়ে গেলে দিলাম স্বাদ মতো লবণ। এর মধ্যে দিয়ে দিব এখন গরম মশলা গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে নিব। কষিয়ে এভাবে যখন মশলার উপরে তেল উঠে যাবে তখন বুঝতে হবে যে মশলা কষানো হয়ে গিয়েছে। এখন আমি আগেই যে মুগ ডাল সিদ্ধ করে রেখেছিলাম সেটা আমি ভালো করে সিদ্ধ করে ঘুটনি দিয়ে ঘুটে একদম ম্যাশ করে নিয়েছি, সেটা আমি ঢেলে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিব। অনেক সময় হয় কি ডাল যদি এভাবে দিয়ে ভালো করে না নাড়া হয় তাহলে নিচে লেগে যায়, একদম দলা দলা পেকে যায়। তার মধ্যে এইভাবে বলক যখন উঠে যাবে, যখন ফুললি বয়েল হয়ে যাবে ডালটা, তখন আমি ওই যে ভেজে রেখেছি যে করলাগুলো, সেগুলো আমি এক এক করে সব দিয়ে দিব, দিয়ে ভালো করে বয়েল করে নেব। এর মধ্যে চাইলে আপনি ঝাল যদি খান তাহলে কাঁচামরিচ চিড়ে দিতে পারেন। আমি এর মধ্যে 2টো কাঁচামরিচ আগেই দিয়ে দিয়েছিলাম। দিয়ে ভালো করে বয়েল করে নিব। এরপরে আমি সামান্য পরিমাণ জিরার গুঁড়ো দিয়ে দিব, দিয়ে ভালো করে নেড়ে। অনেক হয়তো ভাবতে পারেন করলা এইভাবে কে রান্না করলে কেন, কিন্তু বিশ্বাস করেন এই রেসিপিটা খুবই মজা এবং আপনারা বাড়িতে তৈরি করে খেয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগবে আশা করি। আর করলা একটু তিতা লাগে না, এইভাবে রান্না করলে খুব ভালো লাগে। আমার ভিডিও যদি ভালো লাগে আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন প্লিজ। আমার সাথে থাকবেন, সাপোর্ট করবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।